গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমাদের ক্লাস আছে পোপড়া থেকে একটু ভেতরে, আর দ্বিতীয় আছে মহিষবাথান নামে গ্রামে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি গাজলের ৮ মাইলের ঠিক ডান দিকে একটা কত সুন্দর মন্দির পেরিয়ে আমরা চলে আসলাম। ডান দিকে দেখতেই পাচ্ছ আমাদের সেই মালদার সুনামধন্য পারদেশি ধাবা, এখানে অনেকেই এসে থাকে। তোমরা কেউ এসেছো কি না কোনোদিনও জানি না, তবে শীঘ্রই আমি কিছুদিনের মধ্যেই এখানে যেতে চলেছি। পারদেশি ধাবা পার করে আমরা চলে এসেছি। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ ট্রু ভ্যালু একটি শোরুম, মারুতি সুজুকির একটি শোরুম, যেখানে পুরনো সেকেন্ড হ্যান্ড মারুতি কোম্পানির গাড়ি পাওয়া যায়। যদি তোমরা কেউ পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাও এখানে চলে আসতে পারো। আর ট্রু ভ্যালু এটা পেরিয়েই ঠিক সামনে হচ্ছে মিশন রোড তোমরা চেনো আশা করি সবাই। মিশন রোড থেকে শুরু হচ্ছে মালদার ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই পুরো জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে পরিচিত, এবং এটি পেরিয়ে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছ এখানে রাস্তার দুই পাশেই ছোট বড় অনেক কারখানা গড়ে উঠেছে, এবং দেখতেই পাচ্ছ যে কারখানাগুলো আছে সেগুলো অনেকটাই বড় বড়। জানি না এগুলোতে কী আছে বা কী করা হচ্ছে, তবে এইসব কারখানাগুলো থেকে একটা আলাদা ধরনের গন্ধ পেয়ে থাকি। যারা এখানে বসবাস করে তাদের হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা যারা প্রথম এখানে যাওয়া আসা করি এদিক দিয়ে, তাদের গন্ধটা সত্যিই নাকে লাগে খুব। দেখতেই পাচ্ছ কত। আর ইতিমধ্যেই আমরা চলে এসেছি মালদা নারায়ণপুর বিএসএফ ক্যাম্প। বাম দিকে এবং ডান দিকে দুই সাইডেই ক্যাম্পের জায়গা। ব্রিজের ঠিক নিচ দিয়ে ওদের যাতায়াতের জন্য রাস্তা করা আছে। এই ফ্লাইওভারটা শুধুমাত্র ওদের সুবিধার জন্যই করা হয়েছে, যাতে ওরা নিচ দিয়ে যাওয়া আসা করতে পারে, গাড়িতে যদি কোনো অসুবিধা না হয় যাওয়া আসা করতে। আর এটা পেরিয়েই এটা হচ্ছে নারায়ণপুর স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে বাম দিকের যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা পোপড়ার দিকে যাই। তো বর্তমানে আমরা পোপড়ার রাস্তাতে ঢুকে গেছি। আর সামনে দেখতে পাচ্ছি একটা স্কুলের গাড়ি যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে স্কুলে রেডি করার জন্য। কতগুলো সাইকেল, আর নিচে যেসব সাইকেলগুলো আছে সেগুলো কতটা কি ঠিক আছে বলা মুশকিল হয়ে যাবে। গাড়িটা সামনে যাচ্ছে। আর বাম দিকে দেখো একটা সুন্দর কালী মায়ের মন্দির দেখতেই পাচ্ছ। পুজো হচ্ছে মন্দিরে। শনিবার এবং মঙ্গলবার এখানে মায়ের পুজো হয়, অনেক লোক আসে, এবং মায়ের মন্দিরটা আমি শুনেছি যথেষ্ট নাকি জাগ্রত। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা অনেকক্ষণ থেকেই আমাদের সামনে যাচ্ছে। অনেকবার সাইড চাওয়া হলেও দিচ্ছিল না, যেহেতু অ্যাকচুয়ালি ওরও হয়তো সমস্যা হচ্ছিল, কেননা লোড গাড়ি প্রচণ্ড। আর প্রতিদিনই এরকম কোনো না কোনো গাড়ি পেয়ে যায়, যাদের জন্য আমাদের লেট হয়ে যায়। তো আমরা ইতিমধ্যে প্রথম ব্যাচে চলে এসেছি, এবং দেখতেই পাচ্ছ প্রথম ব্যাচের স্টুডেন্ট চলে এসেছে। এদেরকে কিছু টাস্ক দেওয়া হয়েছে যেগুলো ওরা করছে। আইডেন্টি কার্ড বানাতে দেওয়া হয়েছে এদেরকে। একটা ছোটো ডেমো দেখানো হয়েছে কী করে বানানো হয়, সেটি দেখে ওরা করছে। এটি দেখে নিজেদের ল্যাপটপের মধ্যে করছে ওরা। এটা হলো আমাদের প্রথম ব্যাচ, যেটি 12টা থেকে 2টা অবধি, দুটো থেকে 12টা অবধি চলবে। প্রথম ক্লাস শেষ করে আমরা পরবর্তী যে ক্লাস 4টে থেকে 6টা তার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং সেখান থেকে আমরা দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। দ্বিতীয় ক্লাসে দেখতে পাচ্ছ আমরা এসে পৌঁছে গেছি। দ্বিতীয় ক্লাসে গাড়ি আমাদের আগে চলে এসেছিলো, আমরা পরে এসেছিলাম। তো দ্বিতীয় ক্লাসের ছবি ওপরে দেখতে পেলে। দ্বিতীয় ক্লাস 6টাতে শেষ করে আমরা চলে এসেছি পোপড়া স্ট্যান্ড পার করে আমরা এখন জাতীয় সড়কে। বাম পাশে দেখতে পেলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটি পেরিয়ে আমরা চলে আসলাম। আর সামনে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, এই দেখো জুবলি ধাবা, টয়োটো যে শোরুম, সেটা আমাদের বাম দিকে আছে। আর এর ঠিক সামনেই যেটা আমরা যাওয়ার পথে দেখেছিলাম পারদেশি ধাবা। এই পারদেশি ধাবাকে রাত্রিবেলায় দেখতে কেমন লাগে দেখতে পাচ্ছ। পার্কিং জোন, চারিদিকে কত সুন্দর করে লাইট সাজানো আছে, দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে।
দেখতে পাচ্ছ, ঠিক এই সাইডে একটা পার্কের ব্যবস্থা আছে, কিন্তু রাতের বেলা কেউ আসে না। এটা পেরিয়েই সামনে চলে এসেছি আমরা। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালদা রেস্টুরেন্ট। এটি যথেষ্ট ভালো এবং এখানে অনেক লোকজন এখানে আসে। মালদা রেস্টুরেন্ট পার করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর বাম সাইডে আমরা দেখতে পাবো, বাম সাইডে আমাদের এখানে 8 মাইলের যে মন্দির, সেই মন্দির দেখতে পাচ্ছ। চারদিকে আলো জ্বালানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। 8 মাইল পেরিয়ে আমরা চলে এসেছি। 8 মাইল পার করে আরেকটি পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় এখানে। গাড়িগুলোর দাম আমি শুনেছিলাম যথেষ্ট কমই আছে। আর ইতিমধ্যে আমি আমার স্ট্যান্ডে চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়লাম এবং নেমে পড়ে আজকে শনিবার, অনেক হাট বসেছে আজকে। তো হঠাৎ করে মনে হলো যে একটা ঝাঁকা নেওয়ার দরকার আছে আমার। একটা ঝাঁকা দিতে গিয়েছিলাম, এবার ঝাঁকার দাম শুনে আর নেওয়ার ইচ্ছা করলো না। ছোট্ট ঝাঁকা পছন্দ হলো, কিন্তু দাম চেয়ে বসলো 45 টাকা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।